সেই নাইসিংপাড়ায় এসে আমরা দেবাশিস রিয়াংকে পেয়েছি। উনি আজকে এই নাইসিংপাড়ায় এই রিয়াং শরণার্থীরা কবে এসছেন সেই সম্পর্কে আপনাদের কিছু বলবে না। যত অনেক নমস্কার। আসলে দাদার সঙ্গে আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগলো। দাদা জানতে চেয়েছিলেন যে এখানে নাইসিংপাড়ায় তারা কবে আসছে। এটা আমার 25 বছর হয়ে গেল। তাদের যা জীবনযাপন কীরকম সেগুলো তো আপনারা দেখছেন। তো দাদা শুনলাম কিছুদিন আগে ওনাদের অন্যত্র কোথাও দেওয়া হয়েছিল, তারা কি সবাই চলে গেছেন এখন? না, সবাই এখনো যায়নি। ওনারা বেশ কয়েকটা স্থানে ওদের পুনর্বাসন দেওয়া অলরেডি হয়ে গেছে এবং কিছু বাকি রয়ে গেছে। যারা বাকি রয়ে গেছে ওরা এখনও আছে এবং যাদের নাম টাম সব এসে গেছে ওরা সবাই যার যে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে। আমি যতটুকু জানা মতো। ধন্যবাদ দাদা দেবাশিসদা। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আজকের এই তথ্যটা দেওয়ার জন্য আপনাকে আমাদের অমলকান্তি আর্য ব্লকের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অমলকান্তি, আমি ক্যামেরায় দেবাশিসদার সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখুন, বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন। বন্ধুরা, আমরা আজকে নাইসিংপাড়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা বাইক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আজকে আপনাদের নাইসিংপাড়ার সেই প্রাকৃতিক যে দৃশ্য, সেই রিয়াং শরণার্থীদের যে জীবনযাপন সেই সম্পর্কে আমরা ছবিগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিও। আশা করি আপনাদের লাগবে। লাগবে আজকে আমরা সেই নাইসিংপাড়ার রাস্তায় দাঁড়িয়ে আছি বন্ধুরা। তো নাম বলো তোমাদের নামটা বলো। হ্যাঁ, একটু হাই বলে দাও। এনজয় এনজয় এনজয়, আমরা সব মিলে এনজয় করছি আজকে। বন্ধুরা দেখতে থাকুন, আজকে আমরা এনজয় করছি। ভালো আছেন নি এখন? ভালো আছে। রিয়াং ভাষা কোন আপনি? কাম করি মতন পাইও যত সাপ তুই যত কাম করতে পাইও। কোন কিছু কোন অমলকান্তি ব্লগের মধ্য দিয়ে আমরা নাইসিংপাড়ার সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। ঘরগুলো এমন পাহাড়ের ঢালে ঢালে ছড়িয়ে ছিটিয়ে আছে। রিয়াং শরণার্থীরা সম্ভবত 1994 ইংরেজিতে মিজোরাম থেকে কাঞ্চনপুর এসেছিল। তো আমাদের এই ব্লকের মধ্য দিয়ে আজকে আমরা নাইসিংপাড়া আমরা চলে এসেছি। সেই নাইসিংপাড়ার সেই দৃশ্য বন্ধুরা আপনারা দেখতে থাকুন। সেই পাহাড় ঘেরা অঞ্চলে তারা কিভাবে বসবাস করছে, এই যে পাহাড়ের ছবি দেখাচ্ছি। আমার সঙ্গে দেবাশিসদা আছে, দিব্যেন্দুদা আছে। তো খুব সুন্দর লাগছে আজকের এই পরিবেশ আমি দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন আজকের এই মনোরম দৃশ্য। এই পাহাড়ের খুলে তারা কিভাবে বসবাস করছে দীর্ঘদিন ধরে, আমি সেই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। তো আশা করি বন্ধুদের ভালো লাগবে আজকের আমাদের এই ব্লগের মধ্য দিয়ে আপনারা নাইসিংপাড়ার সেই দৃশ্যগুলো আপনারা দেখছেন। এখন আমরা একদম নাইসিংপাড়ার ভেতরে চলে এসেছি। তো আপনারা দুই দিকে দেখতে থাকুন তাদের এই যে বাড়িঘর, রিয়াং শরণার্থীদের বাড়িঘর যেটা আছে সেটা আমি বন্ধুদের দেখাচ্ছি। একদম সামনের দিকে আমরা এগোচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন আজকের এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। সিংপাড়া যে পাড়াটা আছে সেই পাড়ার ভিতরে যে মার্কেটটা আছে, একদম আমরা এখন মার্কেটের ঠিক কাছাকাছি। আমরা
দুদিকে দেখাচ্ছি সেই মনোরম প্রাকৃতিক যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন। সেই মার্কেট, সামনেই মার্কেট, এই পাড়ার মধ্যেখানে সেই মার্কেটটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখুন যে রাস্তার দুধারে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, সবাই রিয়াং শরণার্থী শিবিরেই থাকে তারা। সেই দৃশ্যগুলো আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন পাড়ার মধ্য দিয়ে আসছি। সেই সামনে একটি রাম মন্দির আছে ঠিক পাড়ার মধ্যেখানে। সেই রাম মন্দিরে আমরা ছুটছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। সামনেই রাম মন্দির। তো আমরা আপনাদের আমি দেখাচ্ছি, আমরা এখন ঠিক পাড়ার মধ্য দিয়ে আমরা হাঁটছি। ছোট ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে, ওরা সব সামনের দিকে আসছে। তো বন্ধুরা, আজকে দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন। একদম আমরা এখন মন্দিরের ঠিক কাছাকাছি চলে এসেছি। সেটা এই সামনেই দেখা যাচ্ছে, সেই গাড়িটা আছে, সেই গাড়িটার ঠিক সামনেই সেই মন্দিরটা, রাম মন্দির। তো আমরা একদম ঠিক পাড়ার মধ্যেখানে চলে এসেছি। আজকের এই মেঘলা মেঘলা দিনে আমরা আপনাদের সেই অমলকান্তি আর্য ব্লকের মধ্য দিয়ে আমি আপনাদের সব সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাচ্ছি। সেটা আমি দেখাচ্ছি, সেই রাম মন্দিরের যে দৃশ্যটা টিনের তৈরি। একদম আমি ঠিক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই পাড়ার মধ্যে, সেই নাইসিং পাড়ার ঠিক মাঝখানে টিনের তৈরি এবং কাঠের তৈরি সেই রাম মন্দিরের সেই দৃশ্যটা, সেই প্রকৃতির ফুলে সবাই তারা একসঙ্গে বসবাস করছে। আমি মন্দিরের যে ভিউটা আছে তার চারিদিকে সেই দৃশ্যগুলো আমি বন্ধুদের আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা ঠিক বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি দূরের যে ভিউটা আপনাদের আমি দেখাচ্ছি সেটা হলো জম্পুই পাহাড়। জম্পুই পাহাড়ে মেঘ বৃষ্টির যে অপরূপ খেলা, সেই খেলা চলছে। তো আমি বাজারের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, খুব মনোরম দৃশ্য। আজকে মেঘলা মেঘলা পরিবেশ, সেই পরিবেশের মধ্যে সেই আজকের যে আমি সেই ভিডিওটা করে নিচ্ছি, সেটা আমি অমলকান্তি আর্য ব্লগের মধ্য দিয়ে আপনাদের আমি দেখাবো। সেই দৃশ্যটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি বন্ধুদের ভালো লাগবে। তো আমি দেখাচ্ছি আপনাদের পাড়া, পুরোটা নাইসিং পাড়া আমরা ঘুরেছি। আমরা এখন বৃষ্টি পড়ছে, দেবাশিস দা হাই হাই বলে দিচ্ছে বন্ধুরা। আপনারা আমাদের ব্লগ দেখতে থাকুন এবং সামনের যে ব্লগ আছে সেই ব্লগে আমরা আরও অন্য কোনো পাড়া নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। দেবাশিস দা একটু বলো, কিছু বলো আর একটু। হামবাই বলে দাও, হামবাই। যতন কাহাম এই এটা ভিডিওটা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ দেবাশিস দা। তাহলে আমরা রাখছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।